মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলা, এর জবাবে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র। আজকের বিশ্ব যেন আগুনের উপর দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক ভয়াবহ সংঘর্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলা, এর জবাবে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র। তাহলে কি শুরু হয়ে গেছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ? আর এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? চলুন জেনে নেই আজকের সর্বশেষ পরিস্থিতি। আজ 21 মার্চ 2026 সকাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ মিলিটারি বেস, বিশেষ করে আইআরজিসির নিয়ন্ত্রিত স্থাপনাগুলো। এই হামলার পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করে তারা একটি ইসরায়েলি F-16 ফাইটার জেট ধ্বংস করেছে। এই হামলার জবাবে আজ সন্ধে থেকেই ইরান শুরু করে পাল্টা আক্রমণ। ইরান থেকে কয়েক শতাধিক মিসাইল ছোড়া হয়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো তেল আভিভ, হাইফা, ডিমোনা এবং দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন সামরিক এলাকা। এছাড়াও রিশন লেজিয়ন এলাকায় বিস্ফোরণের শব্দ ও আগুনের দৃশ্য দেখা গেছে। এই আক্রমণে বহু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক মিসাইল প্রতিহত করলেও সবগুলো থামানো সম্ভব হয়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে জার্মানির একটি বিমানবন্দরে একটি ইসরায়েলি বিমান পার্ক করা অবস্থায় দেখা গেছে। অনেকে দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এদিকে যুক্তরাষ্ট্র মার্কিন বিমান বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর পরপরই ইরান সেই ঘাঁটিগুলোর দিকে 2 বার হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যা থেকে অনেকেই ধারণা করছেন ইরানের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, এমনকি আন্তঃমহাদেশীয় সক্ষমতাও থাকতে পারে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননে তাদের অভিযান অব্যাহত রেখেছে। পশ্চিম গাজা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বিশ্বে কী ঘটছে এই মুহূর্তে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।